শ্রাবণের শেষ সোমবার ভক্তের ভিড় যখন জমজমাট তারাপীঠে, ঠিক তখনই ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল মন্দির নগরী। সোমবার ভোরে তারাপীঠের একটি 4 তলার হোটেলে আগুন লেগে মৃত্যু হয়েছে অন্তত 9 জনের। মৃতদের মধ্যে মেঘালয়ের একটি পরিবারের 5 সদস্যও রয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ভোর প্রায় 5টা নাগাদ হোটেলের নিচতলার রিসেপশন এলাকায় আগুনের সূত্রপাত হয়। সেই সময় অধিকাংশ অতিথি ঘুমিয়েছিলেন। মুহূর্তের মধ্যে ধোঁয়া ও আগুন হোটেলের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। আতঙ্কে অনেকেই বেরিয়ে আসার চেষ্টা করেন। উদ্ধারকারী দল মই ব্যবহার করে বেশ কয়েকজনকে নিরাপদে বাইরে নিয়ে আসে। মোট 34 জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর। তবে এই দুর্ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে হোটেলের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। প্রশাসনিক আধিকারিকদের দাবি, ভবনের প্রতিটি তলায় থাকা জরুরি নির্গমন পথগুলি তালাবন্ধ ছিল। যে কর্মীর কাছে দরজাগুলির চাবি থাকার কথা, তিনিও ঘটনাস্থলে ছিলেন না বলে জানা গিয়েছে। ফলে আগুন ও ধোঁয়ার মধ্যে আটকে পড়া অতিথিদের দ্রুত বেরিয়ে আসার পথ কার্যত বন্ধ হয়ে যায়। অতিথিদের একাংশের অভিযোগ, আগুন লাগার সময় ফায়ার অ্যালার্মও ঠিকমতো কাজ করেনি। এমনকি অগ্নি নির্বাপন ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। তদন্তকারীরা হোটেলের প্রয়োজনীয় অগ্নি নিরাপত্তা বিধি মানা হয়েছিল কিনা তা খতিয়ে দেখছেন। ঘটনার পর হোটেল মালিক কল্যাণ পালকে গ্রেফতার করা হয়েছে। আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তারাপীঠে প্রতি বছর বিপুল সংখ্যক পুণ্যার্থী ও পর্যটকের সমাগম হয়। ফলে এই অগ্নিকাণ্ড শুধু একটি হোটেলের নিরাপত্তা নয়, গোটা তীর্থ শহরের হোটেল লজগুলির অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। বিশেষ করে আসন্ন তীর্থযাত্রার মরশুমের আগে প্রতিটি হোটেলে ও অতিথিশালায় নিরাপত্তা পরিকাঠামো কঠোরভাবে পরীক্ষা করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।